স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থমগ্ন যে মানুষ নিজেরটা ভাবে, সে কখনো সেবক হতে পারে না। একমাত্র সেবক আছেন যে কিনা নিজের কথা ভাবে না, অন্যের কথা ভাবে। নিজের কথা ভাবা মানুষগুলো স্বার্থপর মানুষ বলা হয় তাদেরকে। কিন্তু আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া যায় কি, যে নিজের কথা ভাবতে ছেড়ে দিয়েছে। যদি ভাবতে হয় তাহলে দেশ নিয়ে ভাবে, যদি ভাবতে হয় তবে ধর্ম নিয়ে ভাবে, যদি ভাবতেই হয় তাহলে সবার কথা ভাবতে শুরু করে, সবার কথা ভাবতে শুরু করে, কিন্তু নিজের কথা ভাববার সময় নাই। নিজের কথা ভাববার এক মুহূর্ত সময় সে রাখে নাই নিজের কাছে। যদি ভাবতে হয় তাহলে সবার কথা ভাবে, শুধু ভাবে না, সবার মঙ্গলের জন্য কি করতে হবে সেই নিয়েই ব্যস্ত থাকে। ধর্মের পরিস্থিতি ভালো না তো ধর্ম নিয়ে তার সদা সর্বদা চিন্তা, হয় হয় সনাতন ধর্মের কি পরিণতি আজ, দেশমাতার কি পরিস্থিতি আজ, দেশের কি স্থিতি একবার ভাবুন। সনাতন ধর্মের কি অবনতি আজকে একবার চিন্তা করুন। গোমাতার রক্ষার কথা কয়জন ভাবে? সবাই তো সনাতনী। গোরক্ষার জন্য কয়জন চিন্তা করেছে? সনাতনী সবাই। কে হিন্দু না? চারিদিকে হিন্দু, কিন্তু গোরক্ষার জন্য চিন্তা নাই, ধর্ম রক্ষার চিন্তা নাই, দেশ রক্ষার চিন্তা নাই, কিন্তু সবাই আমরা হিন্দু। এইভাবে চলতে থাকতে 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 আমাদের সনাতন ধর্ম একেবারে বিলুপ্ত হয়ে যাবে। এটাই কি চাইছেন আপনি? কেবলমাত্র প্রসাদ ভোজি হলে চলবে না মহারাজ। কেবলমাত্র ভগবানের পূজা করলাম, কেবলমাত্র নাম সংকীর্তন করলাম, কেবলমাত্র এই বাড়ি সেই বাড়ি ভোগ লাগালাম, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি করলাম, এই বাড়ি প্রসাদ, কালকে ওই বাড়ি প্রসাদ, মহানন্দে আছি, বৈষ্ণব সেবা হচ্ছে, মহানন্দে চলছে। হবে না। দেশের পরিস্থিতি বড় ভয়ঙ্কর, ধর্ম বড় সংকটে আছে, দেশ বড় সংকটে আছে, আর আমরা একদল মানুষ তার কোনো ভ্রুক্ষেপই নাই। আমরা তো ঠিক আছি, আমাদের উপরে তো কোনো সমস্যা নাই, আমাদের চলছে, আমাদের কোনো অভাব নাই। সত্রাজিতের চরিত্রের কিছু মানুষ, রাজা সত্রাজিৎ, সে দেশ দেখবে না, ধর্ম দেখবে না, সে নিজেরটা দেখবে। আমি তপস্যা করেছি অতএব আমার জিনিস, এটা আমার, বাস ফুরিয়ে গেল। আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, ধর্মের জন্য যদি কেউ অগ্রসর না হন, ধর্ম রক্ষার জন্য যদি কারুর চিন্তা না থাকে, তবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি হবে পাকিস্তানের পরিস্থিতির শিকার আমরা হব। পাকিস্তান বাংলাদেশ যে পরিস্থিতি হয়েছে, প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার, ওই পরিস্থিতির শিকার আমাদের হতে হবে। এখনো মুখ বন্ধ করে আছি, এখনো চুপচাপ আছি, কিছু দেখেও কিছু দেখি না, কিছু শুনেও কিছু শুনি না। আমরা চলছি ফিরছি, বাস ফুরিয়ে গেল।
ধর্ম রসাতলে যাক, দেশ যা খুশি হয়ে যাক, আমরা তো চলছি, আমরা খাচ্ছি ফিরছি, বাস ফুরিয়ে গেল। আমি বলে দিচ্ছি, এই প্রকার চলতে থাকলে আজ আগামী প্রজন্ম, বেশি দিন না, মাত্র একটা দুটো প্রজন্ম, যে পরিস্থিতি চলছে বর্তমানে, ধর্মের ওপর অত্যাচার, সনাতনীরা মুখ খুলে বলতে পারে না কথা। সনাতনীরা যদি মুখ খুলে কথা বলে তবে তার উপর একটা তকমা লাগিয়ে দেওয়া হয় রাজনীতির, যে এই লোকটা মনে হয় ওই রাজনীতি করে। তারা যদি কোনো সত্য ধর্ম সম্পর্কে বলতে চায়, তারা যদি সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ চায়, মঙ্গল চায়, যদি অন্যায়ের বিরুদ্ধে তাদের যদি আঙ্গুল ওঠে, তবে তাদেরকে নানা প্রকার শাস্তির কথা শোনানো হয়, তাদেরকে ভয় দেখানো হয়, কাউকে কেস ঠুকে দেওয়া হয়। এই অবস্থা যদি চলতে থাকে ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গে, তাহলে জেনে রাখুন, আপনারা সবাই মিলে এই কথাটা ভালো করে জেনে রাখুন যে বেশি দিন সময় লাগবে না, এই পরের প্রজন্ম আর হিন্দু বলে এই গর্ব করে বুক চাপড়ে বলতে পারবে না আমি হিন্দু। হিন্দু বলতে ভয় লাগবে, নিজের নামটাও বদলে দিতে সময় লাগবে না। হ্যাঁ, তিলক মুছে ফেলে টুপি পরতে সময় লাগবে না, নিজের ধুতি খুলে লুঙ্গি পরতে সময় লাগবে না। মাত্র একটা প্রজন্ম, একদম গ্যারান্টি দিলাম, এই প্রকার যদি চলতে থাকে, এখন যদি ধর্মে অগ্রসর না হন, ধর্মে যদি বলিয়ান না হন, নিজের ধর্ম রক্ষায় যদি সজাগ না হন, নিজের গো মাতার রক্ষায় যদি সজাগ না হন, নিজের স্ত্রী, নিজের কন্যার সম্মান রক্ষায় যদি এখন থেকে সজাগ না হন, কি করে নিজের কন্যার সম্মান রক্ষা করবেন? নিজের মেয়েটার সম্মান কি করে রক্ষা করবেন? নিজের স্ত্রীর সম্মান কি করে রক্ষা করবেন? কি করে মনে মনে ভাবছেন বাস ওকে পড়াশোনা করাবো। কত শিক্ষিত মানুষ বাংলাদেশে দেখবেন, হা মেয়েগুলো কত পড়াশোনা করিয়েছে, আরে তার স্ত্রী কত পড়েছে, কিন্তু জানেন আজ লজ্জা, রাস্তায় ঘাটে অপমান হতে হচ্ছে, তারা অপমানিত হচ্ছেন, তাদের আভ্রু, তাদের সম্ভ্রম, তাদের লজ্জা শৈলী আজকে কোথায় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে তারা পরিস্থিতির এমন শিকার হয়েছে, বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের সনাতনী কন্যাগুলো, মহিলাগুলো, তাদের ঘরের দোরগোড়ায় গিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোর মেয়েটা দিবি, নতুবা কিন্তু ধর্ম বেচতে হবে।